श्री गौर कृष्ण चरिता मृतदानमग्न भक्ति प्रसाद मधुसूदन पाद मेले। हरे कृष्ण। शुद्धि सज्जन भक्तवृंद सबार चरणे वैष्णव अभिनंदन एवं चैतन्य वार्ता यूट्यूब चैनेले सबाइके स्वागतम। আমরা সবাই ধারাবাহিকভাবে ভগবানের ভজন কীর্তন এবং চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। আজকে চৈতন্য চরিতামৃতের আদিলীলা নবম পরিচ্ছেদ মানে নবম অধ্যায় আমরা আস্বাদন করব। আমার সঙ্গে সঙ্গে আপনারা আস্বাদন করুন এবং কি যদি মনে করেন আরও দুই একজনকে কোনো মানুষকে কোনো প্রিয় মানুষকে আস্বাদন করাবো শ্রবণ করাবো আপনারা সেটা শেয়ার করে দেবেন যাতে করে আপনার মাধ্যমে অন্য কেউ ভগবানের দুটো কথা শ্রবণ কীর্তন করার সুযোগ লাভ করতে পারে। তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেম ধন বিতরণ করার জন্য এলেন। বহিরঙ্গ ভাব অন্তরঙ্গ ভাবটা কি? আমি নাম সংকীর্তনের মাধ্যমে যে ব্রজের প্রেম আস্বাদন করব অন্তর থেকে। মহাপ্রভু ভক্তগণকে দুভাগে ভাগ করে নিলেন কিভাবে? অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গা ভক্তের সাথে প্রেম আস্বাদন, বহিরঙ্গা ভক্তের শোনে নাম সংকীর্তন। কিছু কিছু অন্তরঙ্গ ভক্তের সঙ্গে যে ব্রজ প্রেম আস্বাদন করতে চেয়েছিলেন সেটাও করছেন, আর যারা বহিরঙ্গ ভক্ত সাধন সিদ্ধা ভক্ত তাদেরকে নিয়ে কি করলেন? প্রতিদিন শিবা জঙ্গল থেকে উদিলয় অরুণ পূরব ভাগে দ্বিজমণি গড়ায় মণি জাগে ভকত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রাজে। কি করলেন? বহিরঙ্গা ভক্তদের সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শিবা জঙ্গল থেকে নগর সংকীর্তনে প্রেম বিতরণ করার জন্য বেরিয়ে পড়তেন। রাত্রিবেলা কি করতেন? অন্তরঙ্গ ভক্তের সাথে যারা নিত্য সিদ্ধা সপার্শ্বদ ভক্ত তাদেরকে নিয়ে অন্তরে অন্তরে গভীর রাত্রিতে দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে প্রেম আস্বাদন করতেন, যে প্রেম আস্বাদন করার জন্যই তিনি এসেছিলেন। আরো চিন্তা করলেন আমি একলাই, যেমন একজন মালি বাগান থেকে কতগুলো ফুল চয়ন করে গ্রামে গ্রামে নগরে নগরে কতজনকে দিতে পারি। কিছু ফুল বিক্রি হয় না, কিছু ফুল নষ্ট হয়ে যায়, কিছু ফুল ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হয়। কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভুর বিনামূল্যে যে গোলকের প্রেম ধন বিতরণ করতে এলেন, মহাপ্রভু সবার কাছে পৌঁছাতে পারছে না। যেটা আমরা ষষ্ঠ পরিচ্ছেদে আলোচনা করেছি, একলাই মালাকার আমি গোলকের ফুল নিয়ে পৃথিবীতে এলাম, একা একা আমি কত গ্রামে যাব। নবদ্বীপে গেলে মায়াপুরে যাওয়া হচ্ছে না, মায়াপুরে গেলে নবদ্বীপ কৃষ্ণনগরে যাওয়া হচ্ছে না। কিন্তু মহাপ্রভুর দুঃখ আমি সব জায়গায় পৌঁছাতে পারছি না। শ্রী চৈতন্য মালাকার পৃথিবীতে আনি ভক্তি কল্প তরুর পিলা সিঞ্চে ছাপানি। মহাপ্রভু মালাকার হয়ে সে কল্প বৃক্ষ, ভক্তি কল্প বৃক্ষ ভূমিতে রোপণ করলেন। দুঃখ করে ভক্তদেরকে বলেন, ভক্তগণ একলা মালাকার আমি কাহা কাহা যাব,
একলা বা কত ফল পারিয়া বিলাব। এই ব্রজধামের গোলক বৃন্দাবনের প্রেম ফল ভক্তিলতা কল্পতরু আমি নবদ্বীপ ধামে সঞ্চিত করলাম, কি করলাম, রোপণ করলাম। ফুলে ফলে বৃক্ষটা, ভক্তি কল্পতর বৃক্ষটা ফুলে ফলে সেজে উঠল। একলাই কত ফল আমি পারবো, কত জনের কাছে নাম সংকীর্তন বিলাতে যাব, আমার পক্ষে একাই সম্ভব হয়ে ওঠে না। এবং কি এই গোলকের প্রেম ধন যে একটা পাত্র, একলাই আমি মস্তকে তুলতেও আমার কষ্ট হয়ে যাচ্ছে। অতএব আমার কিছু কিছু ভক্ত এবং পার্শ্বদের সহযোগিতা চাই। একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রহে ভ্রম। আমি অনুভব করতে পারছি প্রতিটা মানুষ, প্রতিটা জীব আমার কাছে থেকে প্রেম ধন লাভ করতে পারছে না, তারা আমার কাছে পৌঁছাতে পারছে না। আমার মনে মধ্যে দুঃখ ভ্রম রয়ে যাচ্ছে, আমি সবার কাছে পৌঁছাতে পারছি না। দুর্লভ মানব জন্ম লাভ করে তারা আমার সন্নিকটে না এসে অন্য জায়গায় ভিড় জমাচ্ছে, আর আমিও একা কি এতগুলো ফল মহামন্ত্র নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারছি না। অতি ভক্তগণ শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, আপনারা সবাই এই ভক্তি কল্পতরু বৃক্ষ থেকে ফল ফুল নিয়ে প্রতি গ্রামে গ্রামে নগরে নগরে সবাই প্রচার করি একত্রিত ভাবে। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। দাস নিত্যানন্দ প্রভু, আমি আজ্ঞা দিলাম, আদেশ করলাম, আপনারা সবাই মিলে প্রেম ফল প্রতিটা মানুষের দ্বারে দ্বারে বিতরণ করে দাও, পরিবেশন করে দাও। কেন? পৃথিবীতে অনেক দেশ থাকলেও এই ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের জন্মগ্রহণ করার আগে এই ভূমিটাকে পবিত্র করার জন্য, পবিত্র ভূমিকে আরো পবিত্র করার জন্য সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু নিজেই জন্মগ্রহণ করেছিলেন। বড় বড় ঋষিগণ, সাধু সন্ন্যাসীগণ জন্মগ্রহণ করলেন। অতএব আমরা যখন যে গ্রামে ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের জন্ম সার্থক হয়েছে। কেননা যে ভূমিতে চৈতন্য দেবের জন্ম, যে ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, সেই ভূমিতে আমারও জন্ম হয়েছে। অতএব আমাদের জন্মটা আর অপবিত্র নয়। মা চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, আমাদের জন্মটা সার্থক হয়েছে, কিন্তু সেই সার্থকতা আমাদের চিরস্থায়ী করার জন্য সাধন ভজন আমাদের করতে হবে। কি বলছেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পড়ায় উপকার। আমরা সবাই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে সার্থকতা লাভ করেছি। নিজেকেও জন্মটা সার্থক করার পরেও চির সার্থক করার জন্য সাধন ভজন করে জন্মকে আরো সার্থপূর্ণ করতে হবে। এবং কি আমার আশেপাশে যারা আছে তাদেরকে সার্থক করার জন্য সহযোগিতা করতে হবে। যেমন আমরা প্রাইমারি স্কুলে, অঙ্গনওয়াড়ি স্কুলে ভর্তির হয়েছি, আমি আমার ছেলেকে ভর্তি করেছি, তার মানে এই নয় পড়ালেখা শিখে তার জন্মটাই সার্থক হয়েছে। সবে মাত্র আমরা জন্মগ্রহণ করেছি মানে স্কুলে ভর্তি হয়েছি, প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, কিন্তু আমাকে পড়াশোনা করে, পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে কি করতে হবে? আবার সামনের পথ আমাকে এগিয়ে যেতে হবে। স্কুলে ভর্তি হয়েছে মানেই যে পড়াশোনা কমপ্লিট করে ফেললাম, সার্থকতা, পড়াশোনায় সার্থকতা করে ফেললাম, এটা নয়। ঠিক তেমনই আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি সার্থক করার জন্যই ভগবান দয়া করে
এই ভারত ভূমিতে আমাদেরকে জন্ম দিয়েছেন। এতব জন্ম সাফল্য দেহিনাম ইহ দেহিষু প্রাণের রথের ধিয়া বাচা শ্রেয়া চরণ সদা। ভাগবতে বর্ণনা করছেন এতব জন্ম সাফল্য দেহিনাম ইহ দেহিষু প্রাণের রথের ধিয়া বাচা শ্রেয় আচরণ সদা। আপনি এমন আচরণ করুন যাতে মানুষের সুখ হয়, এমন আচরণ করুন যাতে মানুষের উপকার হয়। শুধু চাল ডাল তরকারি দিয়ে কম্বল দিয়ে কিছু বসন ভোজন মানুষকে বিতরণ করে সহযোগিতা করে এটা নিয়ে করলে শুধু পরোপকার হবে না। কি করতে হবে? আপনার চারিত্রিক গঠন, আপনার বাক্য বেগ, মনোবেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ, এইসব দিয়ে মানুষের উপকার করতে হবে। এতব জন্ম সাফল্য, এমন আচরণ করুন যাতে আপনার আচরণ দিয়েও মানুষের উপকার হয়। প্রাণ, আপনি আপনার প্রাণ দিয়ে জগতের সেবা করুন। কি সেবা? যে সেবাটা করলে চিরস্থায়ী থাকবে। আপনি এমন সেবা করবেন মানুষের যে সেবাটা কোনোদিন নষ্ট হয়ে যাবে না, অপরিবর্তনশীল সেবা করতে হবে। অর্থ দিয়ে সেবা করুন, যে অর্থটা দিয়ে জাগতিক উপকার এবং পারমার্থিক উপকার হবে। আপনি একজন ব্যক্তিকে আপনার পারিশ্রমিক অর্থ দিয়ে 2-5 কিলো চাল কিনে দিলেন, এই চালটা কতদিন উপকার থাকবে? যতদিন সে না সমাপ্তি করতে পারছে। কিন্তু এই কিছু অর্থ ব্যয় করে 5 কিলো চাল কিনে দেওয়ার থেকেও যদি আপনি ভগবানের প্রসাদ তাকে বিতরণ করতে পারতেন, কিছু অর্থ দিয়ে কোনো মানুষকে প্রসাদ খাওয়াতে পারেন, প্রসাদ সেবন করাতে পারেন, তাহলে কি হলো? ইহকালে আজকের ক্ষুধা তার নিবৃত্তি হলো, পরকালের জন্য মহাপ্রসাদ গ্রহণ করলো। মহাপ্রসাদে কি হয়? মহাপ্রসাদ, মহাভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়। অতএব আপনি আপনার অর্থ দিয়ে এমন মানুষের উপকার করুন যাতে তার ইহ জগতের উপকার হয় এবং কি পারমার্থিক জগৎ মৃত্যুর পরেও আপনার অর্থটা তার উপকারে লাগে। বুদ্ধি, এমন বুদ্ধি দিয়ে মানুষের উপকার করুন যাতে ইহ জন্মে তার উপকার হয় এবং কি মৃত্যুর পরে যে একটা রাজ্য আছে, একটা গ্রাম আছে, একটা লোক আছে, মৃত্যুর পরে যে আমি একটা দেহ লাভ করবো, সেই দেহ দিয়েও যেন আমি আপনার বুদ্ধিটা কার্যকারী করতে পারি। এবং কি বাক্য, পদকর্তা বলছেন দিবস রজনী আবুল তাবুল পাচাল পারিতে পার, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না। বাক্য, আপনি সারাদিন অনেক মানুষকে কথা দিয়ে উপকার করেন, যুক্তি দিয়ে উপকার করেন, সাজেশন দিয়ে উপকার করেন, কিন্তু তাহার মধ্য দিয়েও এমন কিছু বাক্য তাকে বলুন যে বাক্য শ্রবণ করে তার ইহ জগতের উপকার হবে এবং কি পারমার্থিক জগতেও তার উপকার হবে। শুধু জড় জাগতিক নিয়ে থাকলে আমাদের হবে না, কেননা এই জড় জাগতিক নিয়ে কুকুর, বিড়াল, শিকাল তারাও বসবাস করে। তাদের মতো যদি আমরাও শুধু জড় জগৎ নিয়েই বেঁচে থাকি, জড় জগৎ নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে ধর্মবিহীনা পশু সমানা, তাদের মধ্যে আমাদের কোনো পার্থক্য রইল না, কারণ তারাও তো শুধু জড় জগৎ নিয়ে বেঁধে ব্যস্ত। আর আমরা জড় জগতে জন্মগ্রহণ করেছি, জড় জগৎ নিয়ে আমাদের থাকতে হবে, তা সত্ত্বেও পারমার্থিক চিন্তাধারা আমাদের করতে হবে। সেজন্য এখানে শাস্ত্র কি বলছেন? আপনি প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বাক্য দিয়ে এবং শরীর দিয়েও মানুষের সেবা করুন যাতে ইহকাল পরকাল দুকালই আপনার পরিশ্রমটা সার্থক হয়, আপনার সেবাটা কার্যকারী হয়। তবে আপনার দেহধারী জন্মের সার্থকতা। কেন? চৈতন্য মহাপ্রভু এটাই বলেছেন, এমন উপকার করুন মানুষের যাতে সেই উপকারটা কোনোদিন ক্ষয় না হয়ে যায়। আর আপনি আমি কি উপকার করছি? কিছুদিনের জন্য। সেই জন্য
চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করছি। চৈতন্য মহাপ্রভুর আদেশ উপদেশ, এমন দয়া করুন, এমন উপকার করুন, সেই উপকার করার জন্যই আপনাদের কাছে এই চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা চৈতন্য মহাপ্রভুর অবদান গ্রহণ করুন, চৈতন্য মহাপ্রভুর মতপথ অনুসরণ করুন। তাতে কি হবে? সৎভাবে জীবনযাপন আপনি করতে পারবেন। ইহজন্ম আপনার সার্থকতা এবং কি পরজন্মে আপনার সার্থকতা হবে। কেন? নিষ্পাপ জীবনযাপন করতে পারলেই যে আপনি কতটা শান্তি, পরজন্মে কতখানি এগিয়ে যাবেন, ভগবানের চরণ লাভ করতে পারবেন। পরজন্মে আপনার উপকার, ইহজন্মে আপনার উপকারিতা। কর্ম মন বাক্য দ্বারা ইহকাল ও পরকাল সম্বন্ধে প্রাণীদিকের যাহারা উপকার হয়, তাহাই বুদ্ধিমান লোক আচরণ করে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সেভাবেই আচরণ করে যাতে আমার আচরণে কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো নারী, কোনো জীব পর্যন্ত দুঃখ না পায়। কারণ জীবের দয়া, নামের রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাহি সনাতন। আপনার আচরণ শুধু মানুষের জন্য নয়, আপনি মানুষের জন্য ভালো আচরণ করছেন, শুধু মানুষের জন্য ভালো আচরণটা নয়, প্রতিটা জীবের জন্য। জীব মাত্রই ভগবানের নিবাস, জীব ভগবানের অংশ। আপনি শুধু মানুষকে দুঃখ দিলেন না, এটা আপনার ধর্ম নয়। কুকুর, বিড়াল, শ্রীকাল তারাও জীব, তাদেরকেও দয়া করতে হবে, তাদেরকে আঘাত করলে হবে না, তাদেরকে দয়া করতে হবে। বুদ্ধিমান লোকেরা সদা সর্বক্ষণ সেটাই আচরণ করে, যে আচরণে জীবের ইহকাল পরকাল দুকালে উন্নতি লাভ করতে পারবে। সেই জন্য কি বললেন? হে ভক্তগণ, যে ভারত ভূমিতে আমার জন্ম, সে ভারত ভূমি আপনাদেরকে জন্ম দিয়েছি, তোমাদেরকে জন্ম দিয়েছি। কেন? আমি ধর্ম সংস্থাপন এবং ধর্ম আচরণ করার জন্য ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, মুখ্য উদ্দেশ্য। আমি তোমাদেরকে ভারত ভূমিতে জন্ম দিয়েছি, তোমাদের মুখ্য উদ্দেশ্য কি? জন্ম লবেছি কৃষ্ণ ভক্তি করিবারে। আমি জন্মগ্রহণ করেছি কৃষ্ণ সাধন ভজন করার জন্য। অতএব আমরা যা কিছু করি না কেন, ভগবানের সাধন ভজন করতে হবে আমাদের মুখ্য কারণ, মুখ্য উদ্দেশ্য। এই ভগবানের সাধন ভজনকে করার মাধ্যমে এদের সঙ্গে সঙ্গে আমরা কি করব? বাহ্যিক জগতের সঙ্গেও থেকে তাদেরও সেবা করার আমরা সুযোগ পাবো। ভগবানকে বাদ দিয়ে নয়, ভগবানকে সঙ্গে রেখেই আমাদের জগতের সেবা। এইভাবে কবিরাজ গোস্বামী তার লিখনীতে চৈতন্য চরিতামৃতের আদি লীলা নবম অধ্যায় বর্ণনা করেছেন। এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায় আমরা শ্রবণ করব। যে চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থ আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল সবার কাছে প্রচার করবেন, যাতে সবাই জানতে পারে। আপনারাও সঙ্গে থাকবেন, শ্রবণ করবেন। কেননা আপনার ঘরে এখনো চৈতন্য চরিতামৃত হয়তো এসে পৌঁছাতে পারেনি। চৈতন্য চরিতামৃতের বাণীগুলো যদি আপনার কানে পৌঁছায়, আপনারা সেই শ্রবণ কীর্তন থেকে বঞ্চিত হবেন না। এই বলে আজকে আদি লীলা যদি আপনাদের কাছে চৈতন্য চরিতামৃত কোনোদিন এসে পৌঁছায়, যদি সংগ্রহ করতে পারেন, আপনারা আলোচনা করবেন। আজকের আলোচনাটা আদি লীলা নবম অধ্যায় আমরা শ্রবণ করলাম। আগামীকালকে দশম পরিচ্ছেদ, দশম অধ্যায় আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুনরায় সবাই শ্রীচরণে প্রার্থনা করি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন, নিরাশ হবেন না, ক্লান্ত হয়ে যাবেন না। কেননা আমরা কোনো জগৎ সম্বন্ধে আলোচনা করতে বসিনি। যেটুকু সময় পাবো আমরা ভগবানের কথা আলোচনা করব। এখানেই বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
जय नित्यानंद अपूर्व वैष्णव विष्णु मातृदंड स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराज की जय श्रील गौरी मठ प्रतिष्ठाता विष्णु मातृदंड स्वामी भक्ति सिद्धांत गोस्वामी ठाकुर प्रभुपाद की चैतन्य चरितामृत की जय कविराज गोस्वामी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय निताई गौर प्रमानंदे हरि बोल।